আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে রাখি। সারা দেশে কোরবানির পশুর হাটগুলোতে পশু ক্রয় বিক্রয় করাকে কেন্দ্র করে প্রচুর নগদ টাকার কিন্তু লেনদেন হবে। ঠিক এই সময়টাতেই কিন্তু অসাধু চক্র, যারা মূলত জাল নোট তৈরি করে এবং বিনিময় করে বাজারে ছাড়ে, এই সময়টাকে কিন্তু তারা বেছে নেয়। এই জাল নোট প্রতিরোধের জন্য এবং জনসাধারণকে জাল নোট থেকে বাঁচানোর জন্য প্রতি বছরের ন্যায় এই বছরও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাক্রমে রূপালী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের কর্মকর্তাবৃন্দ কিন্তু দেশের উল্লেখযোগ্য হাটগুলোতে সরাসরি গমন করবেন এবং অস্থায়ী বুথে তারা অবস্থান করবেন। এই সময়ের মধ্যে কারো যদি কোনো নোট সম্পর্কে সন্দেহের উদ্রেক হয়, তাহলে আপনি ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন। সেই সাথে কোনো জাল নোট প্রচলনকারী বিনিময়কারীকে যদি আপনি পান, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে পারবেন। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু জাল নোট প্রচলনকারী বা এই চক্রটিকে নির্মূল করা সম্ভব হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাজধানী ঢাকার যে বড় বড় পশুর হাটগুলো রয়েছে, সেই পশুর হাটগুলোর পার্শ্ববর্তী যে ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকগুলো কিন্তু ঈদের আগের দিন রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। যারা মূলত এই হাটগুলোতে দেশের বিভিন্ন জায়গা থেকে পশু নিয়ে বিক্রয় করতে গেছেন, তাদের নগদ টাকা ক্যারি না করে আপনি কিন্তু ব্যাংকিং চ্যানেলে সেখানে রেখে নিরাপদে আপনি কিন্তু আপনার বাসায় ফিরতে পারবেন। সো সবার ঈদ ভালো হোক, সেই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।